হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্রন্দন আরম্ভ করেন, রব্বুল আলামিন, আমি আমার দোষের কারণে, আমার কসুরির কারণে, আমার ত্রুটির কারণে আমি এই জমিনের মধ্যে আইলাম মওলা। তবে আপনি রব্বুল ইজ্জতের কাছে আমি চাইয়ার আপনি মওলা বর্তমানে যে সময়টা, এই সময়টার মধ্যে আমি বড় ভয় পাইয়ার, কারণ এই দুনিয়াটা, এই জগৎটা বড় অন্ধকার অন্ধকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের খবর শুনলে আমরা পড়িতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন, আমি এই জগতের মধ্যে থাকবো, এই জগৎরে আমি গ্রহণ করছি, কারণ আপনি আমারে এই জমিনের মধ্যে দেওয়ার লাগি সৃষ্টি করছো, তা ঠিক আছে। তবে মালিক, আমি অন্ধকারটা পছন্দ করতেছি না, কারণ আমি ভয়ভীতির মধ্যে আছি। মেহরবানি করিয়া আপনি পরবর্তীকারে আলমে আপনি দয়া করি আমার ফরসার মধ্যে আবারও একটা আবার ফিরাইয়া দাও। সূর্য তার ডুবি যার এই সময় তো একটু আপনার সূর্যের কিরণ নাই, আর অন্যদিকে দেখা যার সামনে দিয়ে আন্দায়, এই সময় তাই দোয়া আরম্ভ করছো। ও আল্লাহ রব্বুল ইজ্জতে সামনে দিয়ে আপনার যে গরুবে আফতাব যখন হয়, অর্থাৎ সূর্য যখন ডুবে তখন রাইত হয় না নি সাবকল কিতা হয়, রাতির প্রারম্ভ, রাত্রের আরম্ভ। আল্লাহ রাব্বুল আলামিনে এই রাইত আরম্ভ করছেন। কোরআন শরীফের মধ্যে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ রাব্বুল আলামিনে রাত্রে দিন দিয়া পরিবর্তন করি। তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহ রাত্রে দিন দিয়ে পরিবর্তন করি। রাত কইতে আমরা মনে করি অন্ধকার, যেলা আসর কইতে আমরা বুঝিয়া নেই, তেমনি রাত কইতে আমরা বুঝি অন্ধকার, আর দিন কইতে আমরা বুঝিয়া নেই রাত নাই, অর্থাৎ তার উল্টা মানে ফর্সা। সূর্য পূর্ব দিকে উদয় হয়, যখন সূর্য পূর্ব দিকে উদয়ের আগে সূর্যটা পূর্বাকাশ থাকি, যখন এই সূর্যের কিরণটা আপনার আস্তে আস্তে যখন আপনার এই আকাশের মধ্যে আলোকিত হওয়ার যে সম্ভাবনা দেখা যায়, এই সময়টা হইয়া থাকলো গিয়ে আপনার সুবে সাদিকর পর সুবে কাজিব। আর এই সময় যেটা, এই সময়টা হইয়া থাকলো গিয়ে আপনার ফজরের আরম্ভ নিয়ে। এই সময় হজরতে আদম আলাইহিস সালামে পূর্বাকাশের মধ্যে লক্ষ্য করলা আখতা, দেখুন যে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি মেহরবানি করিয়া আমার অন্ধকার থেকে আলোর মধ্যে আনো। নিশ্চয় আল্লাহ আমার দুয়ারে শুনিয়া আল্লাহ আমার এখন দেখা যায় আলো দিয়া সাহায্য কতরা তিনির মনের ধারণা। যখন সূর্যটা উদয় হইতেছে তখন এই বর্ষা বাপ দেখিয়া হযরতে আদম আলাইহিস সালামে আনন্দিত হইয়া আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে শুকরিয়াতান স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করলা। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আদায় করলা। ও 2 রাকাত নামাজ আদায় করারে আল্লাহ বড় গ্রহণ করলা, পছন্দ করলা। লগে লগে আল্লাহ জানাইয়া দিলা, হে আদম, এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমার সন্তানাদি যারা আখেরি জমানার নবীর উম্মত হিসাবে জমিন আইবা, এরারে আমি এই 2 রাকাত নামাজ রে এই টাইমের জন্য ফরজ নির্ধারণ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য এই 2 রাকাত ফজরের নামাজ আমরার উপরে ফরজ হইল। আর এই 2 রাকাত নামাজ হযরতে আদমে অন্ধকার থাকি ফসা তাওয়ায় শুকরিয়ার লাগি পড়িসলা, এর লাগিয়া কিতাবে বর্ণিত আমরাও যদি এই 2 রাকাত নামাজ রে নিয়মিতভাবে টাইমলিভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতে আমারে আপনারে আমরারে আমরার মা বোনিন্তরে আমরা পরবর্তীগণ যারা আইবা প্রজন্ম যারা এরারে আল্লাহ অন্ধকারের মধ্যে রাখতো না। খুব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাত বুঝাইতাম পারছিনি। কও ফজরের নামাজ টাইমে পড়িবাই নি? কও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ 2টা ওয়াক্তর কসম গাইছেন, একটা ফজর আর একটা আসর। এখন ফজরের তোলা মাত হওয়া গেছিনি, ফজরের নামাজের আরো বিবরণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে আমার উম্মতগণ, তোমরা যখন নিদ্রায় যাও, ঘুমের ঘরে পড়ো, তখন একটা রাত ঘুমের মধ্যে অতিবাহিত করলে ঘুমে যায় না, এটা ইবাদতির মধ্যে পরিগণিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দিন দুপুরে কর্ম করি, কর্মের বিনিময়ে আমরা পাই
নমাজ পড়িলে আমরা আমলে সালেহ করলাম, ইমানদারির দায়িত্ব আঞ্জাম দিলাম, বুঝিয়া নিলাম নমাজের ভিতরে সওয়াব আছে, জিকিরুল্লাহর ভিতরে সওয়াব আছে। আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুমের ঘরে গেলে এর মধ্যে আমরার বিনিময়ে সওয়াব কিলা হবে? আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত রে, যদি তুমি এশার নামাজ রে বা জমাতিয়ানে জমাতর শহীদ আমার মুহতারম সারিমুল হক সাবর পিছে যদি ফলিয়া যদি সানমারির মানুষ ঘুমাও, তাহলে জানা রাখিও আপনার গোটা রাতকুর অর্ধভাগ রে আল্লাহ সওয়াবের মধ্যে পরিগণিত করিলেইবা। সুবহানাল্লাহ। আমরা জমিন জায়গা যারা লই একিয়ার লোয়ার বাদে দারো আরো আধবা জমিন মালিকর রইছে, আসলো আপনার ফাঁস পাবা। এখন আপনার ই লড়া যান ক্রেতা যায় এর মনের মাঝে বা আপনানি আল্লাহ যদি পয়সা করি দিয়ে আর যদি মালিকে বেসইন তেও এক পাবাতা আমার আয়ত্তে লইয়া আইব, এলে একটা ধারণা থাকে না নি মানুষ। সাহাবায়ে কেরামগণ প্রত্যাশী হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেন, আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আমাদের আকা আখেরি জমানার নবী, এখন তো বুঝলাম আমরা এশার নামাজ জমাতে আদায় করার কারণে আমরার গুমের ঘর যেটা, এই গুমের মধ্যে আধা রাইত আমরা সওয়াব আমরা পাইলাম। এখন বাকি আধা রাইত আমরা কোন নিয়মে কেনে আমরা সওয়াব পাইতাম না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হে আমার সাহাবায়ে কেরামগণ, আমার উম্মতের মধ্যে এই পাওয়ার তাকিয়া যায়, তারা যদি ফজরের নামাজ যদি জমাতের মাধ্যমে যদি আদায় করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার এই উম্মত রে গোটা রাত অর্থাৎ বাকি যে রাত বাকি রইল এই রাত রে আপনার সওয়াবের মধ্যে পরিগণিত করিলেই বা সুবহানাল্লাহ। তো বোঝা গেল দিন কিছু নামাজ দিয়া আর রাত 2 ওয়াক্ত নামাজ দিয়ে আমরা কিতা করলাম, সওয়াবের মাঝে কিতা করলাম, পরিপূর্ণ করি লইলাম। আমরা নামাজ 5 ওয়াক্ত পড়িতাম না ছাড়িতাম, মাতো না তোলা পড়িতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই আসরের যে টাইম যেটা যে টাইমর আল্লাহ কসম খাইছেন, ওয়ালাস আল্লাহ যে ওয়াক্তর কসম খাইছেন, যে জমানার কসম খাইছেন, যে সময়ের কসম খাইছেন, এই সময়টা অত গুরুত্বপূর্ণ একটা সময়। হাদিস শরীফে বর্ণিত, বায়না বন্ধুরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফসে মউতর মজা যেটা এটা অনুভব করা লাগবে না, লাগতো না, মাতো না তোলা। লিদুলিল মউত, আমরা একে অন্য জন্ম লাভ করছি মউত মৃত্যুবরণ করার লাগিয়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উম্মতেরা রাসূলুল্লাহর নিকটে গিয়া উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ওয়াজ করুক, আপনারে আপনি নসিহত করুক, ওয়াজ ফরমাক। আল্লাহর হাবিবে ফরমাইন, কাফা বিল মাউতি ওয়াইজান, হে উমর তুমি ঘরায় আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াজ করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে তোমার সামনে মউত নামক একটা বিষয় আছে, তার মানে মউত যেটা ওটা ওয়াজের মধ্যে সাফিসিয়েন্ট ব্যবহার। আমরা মউত স্মরণ করিনি সাহাবগণ, মাতরা তোরা মৌত স্মরণ করিনি না, বুদ্ধাজি হয়ে হইতরা মৌত আমরা যদি স্মরণ করি তাহলে আমরা আজকুর এশার নমাজ পড়িছি না কারা একটা বার নিজে নিজে লক্ষ্য করলে বুধ হইবা যে এশার নমাজ এই গ্রামর এই অঞ্চলের এই এলাকার এই শ্রোতামণ্ডলীর কাছে তাকিয়া অনেকে আমরা এশার নমাজ পড়িছি না, নাউজুবিল্লাহ, ইলা আসিনি না, মাতো না তোলা আসিনি না। আল্লাহ নবীর উম্মত কল আমরা ওয়াজর মজলিসও গিয়া কিতা করিয়ার খালি দিনদার হইবার লাগি উপদেশ দিয়ার আর যাই না আপনার দিনদার হইবার লাগি উপদেশ দিতরা, দেখা যায় এই না আপনার আল্লাহর হাবিবর সুন্নতরে কুরবান খতরা হিসাবে এর কথা যেটা এটা আপনার বাস্তবে কোনো সময় প্রতিফলন ঘটিবনি, মাতো না তোলা। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, লিমা তাকুলু মা লা তাফআলুন, তুমি কখনো কোনো সময় এই কর্ম যে কর্মটা তুমি করো না অন্যরে তুমি করার জন্য আদেশ দিও না, আদেশ দিও না। আমরা ক্লাস 9 না সম্ভবত 10 আমরা পড়িছি, যখন আমরা জেনারেল আমরা যখন শিক্ষা অর্জন করছি মাদ্রাসার লোকে আমরা জেনারেল সংযুক্ত আসলো, তখন পাইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেছেন আপনার মিষ্টি দ্রব্যরে
তাই তান তাকিয়া বর্জন করাইতা কিলা কোন নিয়ম কোন পদ্ধতি অবলম্বন করতে হয় নবীজির কাছে জানবার লাগি গেছেন। আমরা ফাইসি ওলা আরি হদিস শরীফও ফাইসি হইছি না কি জানো তাকলে থাকতে পারে হইলে আমি কোনো হানো দেখছি না। তো যাই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আরি উপদেশমূলকারী সারমর্ম হইয়া থাকলো গিয়া উপদেশমূলকারী কিছু পাঠ অকল আনছেন। আচ্ছা যাই হোক এটার মফহুমাত যেটা এটার উপসংহার যেটা এটা খারাপ নাই বালা। তখন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা আপনি এক কাম করেন জানি আগামী সপ্তাহে আইন জানি আপনারে আমি শিখাইয়া দিম কোন নিয়মে আপনি বাতাসা খাওয়াটারে ছাড়িতা অর্থাৎ মিষ্টি দ্রব্যরে আপনি ত্যাগ করতে কোন পদ্ধতি অবলম্বন করা লাগে। ও বইয়ের মাঝে লেখা পাইছি যে কইতরা যে হজরত মুহাম্মদে এক সপ্তাহে তাইন নিজে কিতা করছেন মিষ্টি দ্রব্য যেটা তাইন নিজে ভক্ষণ করতা অর্থাৎ তাকে তাইন বিরতি গ্রহণ করছেন। বিরতি গ্রহণ করিয়া পরবর্তী সপ্তাহে হৌ ব্যক্তিরে তাইন আদেশ দিছেন ওলা ওলা করিও ওলা ওলা করলে আপনার কিতা হইব আপনি ইটার থাকি বিরত থাকতে পারবা। সাপোজ বাপে যদি বিড়ি খাইন ফুয়ারে যদি কইন ওই বিড়ি আর একদিন খাবার দেখি না ফুয়ায় মানবনি মাথো না তোরা মানবনি এর লাগিয়া আমার তো আমল আখলাক নাই আমি বেআমল মানুষ এর লাগিয়া ওয়াজে কারি করে না ওয়াজে কারি করে না ওয়াইজ অকলর মধ্যে থাকি যেমন সাব কবিলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার তান আওলাদ হল যারা আপনারা দেখবা বিস্কুটি সাপ টান টান বয়ানাত যেগুলা এগুলা বোঝা যায় মনে হয় ও বাংলা ভাষায় মাতিত্রা বা কোরআন শরীফ তেলাওয়াত কতরা বোঝা যায় মনে হয় ও নাজিলর নি কিতান হ্যাঁ কিতার লাগি এর মধ্যে আসর হ্যাঁ শিলচরণ নুরুল সাহেব যখন আপনার শের ফলিতা ওয়াজ করতা আলোচনা করতা এই সময় সামনে মানুষ যারা এরা নীরব নিস্তব্ধ হইয়া বই যাইতা আর বোঝা যাইতো যে শরীরটা কি মাংস এক টুমা কাটিয়া নিলে আপনার কিতার লাগি এরা আপনার আমল আখলাক বড় বালা আসলো এর লাগিয়া আল্লাহ আমারও আমলের তৌফিক দেখুয়া আপনারারও দেখুয়া আমরার মধ্যে কথায় আর কাজে মিলটা বড় কম এর কারণে আমরার মধ্যে আসর আয় না আমার জ্ঞাল খতরানি আমি যদি মিশা মাতি আমার যদি মিশা মাতো আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আমিও না মিশা মাতর যদি ওয়াজ করি তাহলে তো আপনারা আমার ওয়াজে কোনো হামো লাগতো না। সুতরাং আমি সর্বপ্রথম মিশা মাত্তাকে পরেজ করা লাগবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুকরিয়া 100 আমরা হক মাতিবার চেষ্টা করি এবং আল্লাহ তৌফিক দিতা হুজুগ ভুলবশত আমার মতো না কাবিলর মুখটাকে যেন মিশারে আল্লাহ বাহির করেন না। আপনারা জুড়ে একবার সারা হোক আল্লাহুম্মা আমিন। আরও একটু দুরুদ হলিলে মন যেটা ওটা তাজা হয় আর অন্তর যেটা ওটা পরিষ্কার হয় নবীজি খুশ হয় আর নবীজির উপরে দুরুদ পড়িলে আল্লাহর হবিবর কান পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দেন মহব্বতে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আমরা একদিন মরম এই মরণ যেটা এই মরণটা আমরা প্রত্যেকে আমরা পাওয়ার আসেনি না না মাতিবা তোলা আসেনি না না মর্তানায় অমর আজীবন হায়াত নিয়া এই পৃথিবীর মধ্যে কেউ আইসই না যাইন হায়াতর রসি কাটন হযরতে আজরাইল আলাইহিস সালাম তাইনো আপনার মরবা হো সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম হাদিসে বর্ণিত কিতাবে ওয়ারিদ যখন আমরা মারা যাইমু মারা যাওয়ার পরে শরীয়তের নিয়ম অনুযায়ী শরীয়তের পন্থা অনুযায়ী আমরা কবরের মধ্যে রাখা হইব না এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ মুসলমানের উপর মুসলমানের ফাঁসটা মুসলমান যদি মারা যায় মুসলমান মারা গেলে মুসলমানকে নিয়া আপনার কিতা করতে মুসলমানে জানাজার মাধ্যমে নিয়ে তানে দফন করতা যে জায়গার মধ্যে দফন করা হয় এই জায়গাতে যখন নিয়ে যাওয়া হয় খেউর আমরা খেউর হই নেনি আপনারা কিতা কইন খেউর হয় এই খেউরের মধ্যে আমরা নেওয়ার সময় দেখা যায় মুর্দারে কফন আবৃত্ত করিয়া 3টা মান দিয়া আপনার নেওয়া হয়। কয়টা মান দিয়া আপনার এটাত কয়টা বান দেওয়া হয় 3টা বান দেওয়া হয় না কয়টা 3টা এই 3টা বান দেওয়া হয় একটা পাওয়ের মধ্যে একটা মাথার মধ্যে আর একটা মধ্যস্থানের মধ্যে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তাহুল্লুল উকদাতু, অর্থাৎ এই বান যেটা আছে এই বানটারে খুলিয়া দেওয়া হোক, এই বানটা খুলিয়া দেও। কারণ কিতা সূরা ওয়াকিয়ার মধ্যে আনছেন লিউসাহিল আলাইহিল জুলুস ফিল কবর ইনদা সুআলিল মালাকাইন, এই কবরের মধ্যে দুইজন ফেরেশতা প্রবেশ করবা, এই দুইজন প্রবেশ করিয়া কিতা করবা, এই মুর্দা যাই না সইন, এই মৃত পুরুষ হোক কিংবা তো মহিলা হোক যাই না সইন, এই আপনার পুরুষ এবং মহিলার আপনার কিতা করবা, কবরের মধ্যে 3টা সওয়াল করবা। কয়টা সওয়াল? 3টা সওয়াল। আতানে মালাকান, ওদি শরীফ আইছে আপনার কিতা হইবা, দুইজন ফেরেশতা এই কবরের মধ্যে প্রবেশ করবা। মাঠটা খেয়াল করবা, ও আসরের মাতমাতিয়ার কবর কিতা আইবা, দুইজন ফিরিস্তা আইবা। জেলা দুইজন ফিরিস্তা কান্দো আসন, ওলা দুইজন ফিরিস্তা কবরও আইবা, কান্দর এরা হইয়া তাক লাগে আপনার কিতা কেরামান কাতিবিন, আর কবর যে দুইজন আইবা এরা হইলে নেকির মনকর। এই দুইজনের চেহারা হাদিস শরীফের মধ্যে আইছে কিলা থাকবো বলে এরার চোখ থাকবো নীল রঙের। ইয়া আল্লাহ, নীল কইতে সময় 2টা চোখ যদি আমরার মধ্যে নীল রঙ্গাই নকেও যদি একটা বারণ তে এনে আমরা হইমু মনে কয় জিন্নাত মনে হয় মানুষ রুজ ধরি আইসি নাকি, মাতিবা তোরা মা ঠিক নানি, নীল রঙের চোখ তে বোঝা গেল ব্যতিক্রমী চোখ নানি। এন মাথার চুল কিলা থাকবো, এরার মাথার চুল থাকবো খাড়া খাড়া আপনার সেগা সেগা। দেখছো নানি আমরার মধ্যে কোনো মানুষ চুল খাড়া খাড়া থাকলে মানে অনুভব করিলে এই বাচ্চাটা খুব রাগালা হইব নানি, হ্যাঁ হাসাও রাগালা তা হই নিতা, এটা একটা লক্ষণ আছে। তো যাই হোক আল্লাহ নবীর উম্মত কল তো দেখা যায় আপনার খাড়া খাড়া চুল আর চোখ 2টা আপনার কিলা নীল রঙর, দাঁত কিলা আল্লাহর হাবিবে ফরমাইতে রাইতা লম্বা লম্বা দাঁত আর দাঁড়ালো দাঁড়ালো হোক সুবহানাল্লাহ। এই দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবা, প্রবেশ করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল ফায়ুকিদানি ওয়া ইউজলিসানি, এই মুর্দা যাই না সইন জানে আপনার বানটা কুলিয়া দিয়া আইলা, এরারে কিতা করবা বুয়ানি হইব, এরারে বসানি হইব, আর সওয়াল করা হইব কয়টা? 3টা। কয়টা? 3টা সওয়াল করা হইব। 1 নম্বর সওয়াল হইব মার রব্বুকা, তোমার রব কে। 2 নম্বর সওয়াল হইব ওমা দীনুকা, তোমার দিন কিতা, তোমার ধর্ম কি। 3 নম্বর সওয়াল হইব আল্লাহর হাবিবের সামনে আনিয়া হাজির নাজির করা হইব, আর জিজ্ঞাসা করা হইব আতারিফু হাজার রজুল, এই ব্যক্তি যাইন এই মর্দ যাইন এন তারিফ করো, এন খে এন গুণাগুণ বা এন সিফত তুমি বর্ণনা করো। তখন এই সময়টা থাকবো আসরের রক্ত। কোন সময় থাকবো? আসরের রক্ত। শুধু আসর নাই, যে আসরের আল্লাহ কসম খাইছেন আসরের আখরি রক্ত থাকবো। কোন টাইম? আসরের আখরি রক্ত। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই আসরের আখরি ওয়াক্ত যখন যদি আপনার মধ্যে আমার মধ্যে কখনো কোনো সময় যদি ধরা পড়ে, তাহলে নমাজি মানুষে নমাজ পড়বো নি না, পড়তো না। ফর এক্সাম্পল একটা দৃষ্টান্ত দেই, আর আপনারা এখানে স্টেশন দুর্লভ চড়া নেন, দারো স্টেশন যেটা এটার নাম কি দা দুর্লভ চড়া, ও দুর্লভ চড়া স্টেশনও আপনি আইয়া গুয়াহাটির তাকিয়া একটা ট্রেনে উঠিলে আপনার দুর্লভ চড়া স্টেশনও আইয়া আপনার ট্রেন যেটা আপনার রেলগাড়ি যেটা এটা টামিবার টাইম হইয়া থাকলো গিয়া ধরি নিন, প্রত্যেক ট্রেন যেটাই আইসুন আপনি এইটার আপনার এরাই বইয়া থাকলো গিয়া ধরি নিন 2টার সময়, ধরি নিন 2টা টাইম লেট হয়েছে, যার কারণে দেখা যায় এটা আপনার লেটের কারণে আজি গেছে ইনো কয়টা 3টা, 1 ঘন্টা কতক্ষণ হয়েছে লেট হয়েছে। এখন আপনি বাড়িতে গেলা 2টার সময় গেলে তাই স্নান টান করলা, গোসল টুসল করলা করিয়া অল্প চা নাস্তাও কুয়ার ভাত পানিও খাইলা, খাইয়া আনলে তোরা রেস্ট করিয়া আসরণ নমাজ মোটামুটি হিসাবে পড়তে পারলাম। মানে 2টা তাইয়া পৌঁছিলে, ট্রেনটা 1 ঘন্টা লেট করছে। ট্রেনের যাত্রা যেটা এটা আপনার এমন হয়েছে আপনার অনেক অসুবিধাগ্রস্ত কোনো সময় হইয়া থাকে। যাই হোক প্যাসেঞ্জার বেশি হইলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আপনি গড় আইলা, গড় আইয়া আপনি দেখলা এখন টাইম যেটা এই টাইমটা আপনার আসরর আবো বাকি রয়েছে কত সময় বলে বেশ না 20 থেকে 25 মিনিট। আপনার ফুলি কিংবা তো নাতিন কিংবা তো আপনার ছেলেরে কইলা বাবারে আমি বড় পরিশ্রান্ত ক্লান্ত, আর আমি তোরা আরাম করি রে বাপ, আর আমারে তুমি দেন এক কাম করিও আসর আজান হইলে চালাইয়া দিও, মসজিদ খানো গিয়া নমাজ পড়ি। মই 3 দিন থাকি নিয়মিতভাবে জমাতে নমাজ পড়তে পারি না। সাপোজ ফর এক্সাম্পল আর মনে করি নিন তো আপনি ঘুমাইলা, ঘুমানির পরে আপনার ফুলির মায়া তো বেশি না নিবা, হল লগে ফুয়ার কম নিবা তো না, তোরা
ফুয়ার কম নি না, ফুয়ারও বহুত বেশি। যাই হোক, আল্লাহ নবীর উম্মত হল তো দেখা যায় আখতা আপনি পরিশ্রান্ত ক্লান্ত হওয়ার কারণে এমন ঘুম আইল যেমন নাক ডাকাইয়া আর শুয়ে ছাবর কাটি কাটি আপনি ঘুমাইতিরা। আর ও সময় কানে ফুড়ি খানোয়াইয়া আজিছে মসজিদর আজান গিয়া কইলে আব্বাই কইসলা চালাইয়া দিতাম, তে কাম করি চালাইয়া দিলে। তখন গিয়া দেখলা ই যে ঘুমো ফরসইন বাপ, যা আর যেটা হইবার হইব, চালাইবার কাম নাই, আপাতত ঘুমাও খুয়া, তোরা বাদ এমনি উঠিবার বাড়িতে একলা নামাজ পড়ি লইবা, মনে করি নেকুয়া। আর এইভাবে আপনার ফুলিয়ে গিয়া চালাইলে না, 1 ঘন্টা আরও সময় অতিবাহিত হয়ে গেল। সাপোজ 3টার সময় আজান, আপনার 3:15 জমাত আরম্ভ হয়, প্রায় 3:30 জমাত শেষ হয়, ধরে নিন দোয়া দুরুদ সারা জিয়ারত আরতে। এখন দেখা যায় 4টা পর্যন্ত আপনার ই ভদ্রলোক খালি ঘুমাইতরা, আবো ফুলিয়ে চালাইতরা না, ফুয়ায়ও চালাইতরা না। আখতা লাগাবাড়ির কিংবা তো আরো 5 বাড়ি হদারর একজন মানুষে আইয়া প্রয়োজনে জানই না তাই নেই গৌহাটির তাকিয়া স্কু আইসেন, আইয়া ডাক দিলা আমরার দেশীয় ভাষা হিসাবে চাচাজি গরু আসইনি দ বা দাদাজি গরু আসইনি। তখন আখতা আল্লাহর বন্দা ঘুমন্ত ব্যক্তির খানোয়াইয়া আজিল যে একজন মানুষে আমারে ডাকিতরা। তখন তাই ঘুম থাকি উঠিয়া দেখলা আমার তো আসরর অক্তা যার গিয়া, কিতাও আমার আসরর যার গিয়া। এন কিন্তু পাবন নমাজি, পাক্কা নমাজি মানুষ। এখন তাই কিতা কইবা, কইবা নি না তিয়াও যেটা উদ্দেশ্যে আইসো গফান শেষ করিলাই, কইবা নি না কইবা যে আমি আসর নমাজ গান পড়িলে, কোনখান কইবা? কইবা তোলা দম লবা বড় পাল্লা হয়েছে তুমি এটা আমি ডাকাইয়া আমি আসরণ নমাজ গান কিতা করি আদায় করিলাই। ও আসরণ নমাজ গান আদায় করিলে কইয়া না তিও কারবা তিও যাও বুয়াইয়া তৈবা, আর তেন রুশে তাড়াতাড়ি গিয়া 8 রাকাত সুন্নতে আর ফরজে আদায় করি লইবা, কিংবা তো সময়ের তাকিদে 4 রাকাতও বালা। আপনারা তাত 8 না 4 আসরণ নমাজ জিকাইয়ার 8 আছে নানি। ও জায়গায় জায়গায় আপনার কমিয়া ওলা হয়েছে, ইমামে আর সুন্নতও পড়তে দিন না, তবে আপনার আর ইমামে নাই, ইমামে সুন্নতও পড়তে দিন না। আপনার আজান দিয়াও আকামত, ও তাই না আপনার দেখা যায় তাইনও সুন্নত পড়ইন না আর মক্তদিও পড়ইন না। এইভাবে ইসলামর আপনার কিতা করার খতনা করার নাউজুবিল্লাহি মিন জালিক। এর লাগি আল্লাহর হাবিবর উম্মত হল একটা মাতবালা করি খেয়াল করিও। এক বেটা গেছিল বাজারও, শুনছে যে তুতা ফাঁকিয়ে মাতইন, তুতা ফাঁকিয়ে মাতইন শুনিয়া আপনার বাজারও গেল, মারে কইল মাগো আমি বাজারও যাই আর একটা তুতা ফাঁকি কিনিয়ে আনতাম। ও তুতা পাখি গিয়া আপনার বাজারও গিয়ে একটা বাচ্চা কিনিছে, মোটামুটি একটা আরি কুরকুরা বাচ্চা কিনার পরে বাড়িতে আনিয়া আনলে কইল মা ইগে তো বেটায় কইছে তোরা বড় হই আনলে মাতিব হইলে মা তেগু হয়েছি গিয়ে এই পাখি যেটা ইগুর তো মনে কয় মূলত জন্মগত কিতা একটা অসুবিধা আছে, এগুলো টুট বড় বেখা দেখিয়া ইগে তো খাদ্য তুলতে পারতো না, তো তার টুট দেখা আছে না খুব কুকলি নেন কুকলি ও কইল তে কাম করি ওগু তোরা সিধা করিলে, ও আপনার সিধা করি লইল, সিধা করি একটা খেয়াল আইল ইগু যে পাঞ্জামারি যে বাসো লিকাত ধরে ই ঠ্যাঙ্গি কেন মনে হয় কিতা একটা অসুবিধা, তে এক কাম করি নগি অনেন কাটিলে, ও নগি কাটিয়া আর টুট কাটিয়া হি আপনার গরত হইয়া গেছে। আর বাজার মার্কেটিং করিয়া বাড়িতে এসে আইয়া আনলে তো এগুলো আদার দিত খানি দিত, কারণ মুখ তো সই করিয়া গেছে নেন গিয়া দেখে এগু আপনার ফিফরা খাইতরা মরি গেছে গিয়া, মরি গেছে গিয়া। এগু মূলত যদি বেকার এই সিধা করতো না তে এগু বাঁচিল নে, আর ইফানজা এগু যদি আপনার সিধা করে না তে এগু মরে না। ওলা ইসলাম রে আমরা ক্ষমাইতে এখন বর্তমানে আমরা জেব হারাই লইছি, মাত আসানি না মিশা আমরার মধ্যে আপনার বহুত ফরেজগার হল এখন বারোইশই, যারা আপনার কোরআন শরীফ তাকিয়া যদি দলিল পাক্কা আয়াত দিয়া হয় না আর সহি হদিসর কোনো হদিস হয় না তে এই মাসলাও মানে না, কয় না না ইটা আলমগিরির তাকি আর ফতোয়া স্বামীর তাকি ইটা মানতাম কি, ইটা তো এক মানল লেখা, হ্যাঁ এটা কার লেখা, এটা এক মানল লেখা। নবীজি যায় এনরে আল্লাহ রব্বুল ইজ্জতে ই জমিনের মধ্যে ইসলামর কিতা করলো, ই জমিনের মধ্যে ইসলামর প্রচারক হিসাবে পাঠাইয়া দিসলা। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হল রাখিয়া গেছেন। এই উলামায়ে কেরাম যারা এরার তাকিয়া আপনার হক্কানি উলামায়ে কেরাম যারা এরার মধ্যে তাকি ইতা কিতাব হল লেখা নানি, মাঠটা খেয়াল করো না, এলকু কেউ কিতাব লিখিতরানি না, এলকু লিখিতরা না, ইতা 800 900 1000 আপনার 1200 বছর আগর কিতাব লেখা হকান আপনার কিলা লেখছন বলে আপনার সহি হদিসটা কি তাহকিক করিয়া সহি হদিসর মতানুযায়ী এবং কোরআন শরীফর আয়াতুর মতানুযায়ী। সাপোজ একটা দৃষ্টান্ত দিই, আর কোরআন শরীফ আপনার 82 জায়গার মাঝে নমাজের কথা উল্লেখ করছে না, মাত খেয়াল কথা নি
আমরা ওয়াজও গেলে সব সময় লক্ষ্য করি খালি টান দিয়ে আপনার মেসাবে কিতা কইন, টান দি যেখানে কইন ইকনেন কিচ্ছা ছাড়া কোনটা অত টান দিয়ে খোয়া যায় না। এর লাগে খালি টানোর বাইদি আপনারা দেওয়ানো হইবা না, টানোর বাইদি খালি দেওয়ানো হইবা না। আমিও খুব ভালো টান জানি, তাত কোনো অসুবিধা নেই। বেজারই না আপনি মাতুন না জানি মাত খেয়াল কতরানি ও যে টান যাক নাই ই টান ইকনেন কিচ্ছা কাহিনী পালা করে দেওয়া যায়। আমি ওইটা পাল্লা টান্ডা মেসাব বুঝছেন, আমি এটা ডর হামাই গেছে, আমি এটা এখন টানটুন বাদ দিলেছি। যাই হোক মাঠটা খেয়াল করবা, উপযুক্ত কথারে উপস্থাপন করতে হইলে বেজান সময় টানটুন আপনার বন করিয়া ছাড়া লাগে, মাত বুঝা যাননি। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত কল তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত কল তে আমরা দেখা যায় আমরা কোন মাতর মাঝে আসলাম, মাথা না তোলা, এর কারণে মাঝে মাঝে মাথা বলা নাই, একটু দ্রুত বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তে যাও কামার বাইরা এই আসরের যে সুন্নত 4 রাকাত, এই সুন্নত 4 রাকাত আর ফরজ 4 রাকাত, এশার নামাজ আমরা 12 রাকাত উইতির সহ আপনার কত রাকাত 17 রাকাত ওলানানি। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, এই কোরআন শরীফের মধ্যে 82 জায়গার মধ্যে ও কথা কোয়াত আসলাম আল্লাহ নমাজের কথা উল্লেখ করছেন, তবে কোনো জায়গার মধ্যে ফজরের নামাজ 2 রাকাত হইয়া কোনো আয়াত নাই। আমি ভাইছি না যে ও আয়াত দিয়া কইছেন ফজরের নামাজ 2 রাকাত, ও আয়াত দিয়া কইছেন জোহরের নামাজ 4 রাকাত, বিলে তেইটা আমরা খানো পাইলাম, বিলে কোরআন শরীফের ব্যাখ্যা তাফসীর হুজুরে পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, এতটা কি আমরা ভাইছি কও সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উম্মতেরা এর লাগিয়া মেহরবানি করিয়া আপনার এই আসরের লগে দেখা যায় 4 রাকাত সুন্নতরে সংযুক্ত করা হয়েছে। এই 4 রাকাত সুন্নতরে সুন্নতে গয়ের মক্কিদা, অর্থাৎ না পড়িলে কোনটা হয় না, না পড়িলে কোনো অসুবিধা হয় না। আমরা এই কথা বালা আমল করছি, কিন্তু পড়িলে যে সওয়াব হয় কেন আমরা আমল নাই। তো তার মুখ কাটিয়া সুজা করা ইকান বেটা একিছে, কিন্তু তারে আল্লাহ সৃষ্টি করছেন ইকান হি জানে না। মাত বুধ হয়েছনি তো তার মুখ বেখা করিয়া আল্লাহ সৃষ্টি করছেন ইকান হি জানে না, কিন্তু মুখ কাটিয়া সিধা করা হি জানে। তো এখন দেখা যায় ও যে ফজরর সুন্নত যে ইগুর তো সুন্নত না নি, মাঠটা খেয়াল করবা, ই সুন্নতর অত গুরুত্ব, ই সুন্নত আপনি কিলা পড়িতা বলে যে সময় আপনার ফজরর আজান হইব লগে লগে আমরা মসজিদে যদি যাই, তাহলে আমরা কিতা করতাম ই সুন্নতরে তাই তাই গিয়াও তো আমরা ফজরের জমাতর আগে আদায় করতাম। যদি এখন গিয়া দেখি ইমাম সাহেব যাইন আসেন, এই না আপনার মুয়াজ্জিনে তকবির দিলাইছেন, মুকব্বিরে আপনার কিতা করছেন আকামত প্রকাশ করি লইছেন, এই সময় ইমাম সাহেবে গিয়া তকবিরে তহরিমা বান্ধিয়া ফজরের জমাত আরম্ভ করি লইছেন, ফেকার মাসলা হইয়া থাকলগি মক্তদি যাইন, এই অতখান অনুমান করতায় যে ইমাম সাহেবরে গিয়া পাইছো, যদি এই সালাম ফিরানির আগ পর্যন্ত সময়ের ভিতরে যদি তুমি সুন্নত আদায় করিয়া যদি পারো নমাজের ভিতরে শরীক হইতায়, তাহলে তুমি 2 রাকাত সুন্নতরে আদায় করিলাও। মাত বুঝাইতাম পারছি, অর্থাৎ তুমি গিয়া পাইছো 1 রাকাত, কিংবা তো 2 রাকাত পাইছো, কিংবা তো 1 রাকাত পাইছো না, বাকি 1 রাকাতর এক সূরা পড়িতরা ইমাম সাহেবে, আর অনুমান করছো এই সূরাইগু আজাইয়া, কিংবা তো সূরা ফাতিহা পড়িতরা এই সূরাইগু আজাইয়া ইমাম সাহেবে আবো তো বইবা, আবো তো আপনার তাশাহুদ পড়িবা, দুরুদ পড়িবা, এরপরে আপনার দোয়া মাসুরা পড়িবা, পড়িয়া সালাম ফিরাইবা, এর ভিতরে আমি 2 রাকাত নাস ফালাক দি রুশে পড়িলেই মাঠটা বুঝা যাননি। ও আপনার কিতা করতা আপনি জমাতরি 2 রাকাত পুরা পাইবার লক্ষ্য না করিয়াও সুন্নতরে আদায় করি লিতা, ও কইল কি মাসলা। এখন দেখা যায় আপনি দেখলা না, আমি যদি 2 রাকাত পড়া আরম্ভ করি আর আমার জমাতর যে শেষ সালাম যে ইমামে ফিরাইলেইবা আমি জমাতর মধ্যে শরীক হইতাম পারতাম নাই, তখন হইল কি জমাতর ইত্তেবাতে আপনি কিতা করতা না, ইমামর করে ইক্তেদা দিয়া নমাজ আরম্ভ করি লইতা, ই সুন্নত আপনার বাকি রইল। এখন আপনি কোন সময় পড়িতা বলে আপনার সূর্য যে সময় আপনার মকরুহ যায় হয়ে গেল গিয়া ও সময় আপনি এই 2 রাকাত নমাজরে আদায় করতা, ইগু ফরজ না সুন্নত মাথো না তোরা সুন্নত। তো এই সুন্নতর কত গুরুত্ব নেন, কত গুরুত্ব নেনি। হি যে আসরর সুন্নত যেগু ই আসরর সুন্নত ইগু সুন্নতে গয়ার মক্কিদা না পড়িলে কোনটা হয় না, আমরা ফালাই দিলাম একটা ব্যায়ামলি হইল না।
একটা ব্যায়ামলি হইল না নি এর লাগিয়া শরীয়তের মধ্যে নয়া কুন্তা লাগাইতা না আর যেখানে না আছে ইকনাইন তোরে কমাইতা না এখন আমরা কমাইয়া হইয়ার যে ইকনাইন আর নমাজও নাই এখন শরীয়ত হইল নি মাতো না তোলা শরীয়ত হইল নি তে তো এটা আমরা মতে মতে কারবার না বেটায় আপনার সুদরে জায়জ কর বলে ও এটা তো ব্যবসা এটা তো ব্যবসা আমার পয়সা নিয়া বেটায় গরু ব্যবহার করে আমার পয়সা নিয়ে বেটায় আগর কারবার করে আতর কারবার করে তে কিতে হইল ইগুন কোনো তার বাবার অগ্নি হিসাবে ইগুন তো লাভ দিব আমারে বেশ দিব নি আল্লাহ কইতরা তুই কর কোনো অসুবিধা নাই তবে তুই জানিয়া রাখিস আমি ব্যবসা যেগুলি হালাল করছি আর তুই যেগুলি ব্যবসা করে এগুলি আমি আরাম করছি কও না ওযুবিল্লাহি মিন জালিম এর লাগে আল্লাহ কইতরা ওয়ায়ুরবি সাদাকাত ওয়াইয়ামহাকুর রিবা যে সুদর মাল যেটা এটারে আমি ধ্বংস করি আর সদকার মাল যেটা এটারে আর আমি উন্নত করি হুক আলহামদুলিল্লাহ এর লাগি সুদটাকে আমরা পরহেজ করতাম তো যাই হোক আল্লাহ নবীর উম্মত হল আমার মলক্ষস কথা হইয়া থাকলো কি এই সময় যে সময় সোয়াল করা হইব এই সময়টা থাকবো কিতা আসরর আখরিয়ক শুধু ওয়াক্ত নাই আসরর আখরিয়ক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই পাবন নমাজি ব্যক্তি উত্তর কিতা দিবা এই দুই ফিরিস্তারে ও আল্লাহর ফিরিস্তাগণ আপনারা আমারে প্রশ্ন করছো উত্তর দিবার লাগি আমি উত্তর দিব তবে আমার উত্তর দিতে গিয়ে একটা সময় বিয়ে হইব আছে না নি বিয়ে হইব গতিকে আমার এই সময়টা তোমার তার সামনে বিয়ে করার আমার টাইম নাই আজকে আমি আসরের নামাজটা আদায় করছি না আমার সামান্য সুযোগ দেও আর আমি আসরের নামাজটারে আদায় করিলাই ও আসরের নামাজ আদায় করতো ইজা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম এখন তো নামাজের লাগি বেটা ইচ্ছা করছে নামাজের লাগি প্রস্তুতি নিত দাঁড়াইছে তখন প্রয়োজন কিতা তার মুখ্যমণ্ডল যেটা এটারে আপনার দৌত করতো দইতে হইলে পানির দরকার নাই মাথা না তোলা ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক তার কনি পর্যন্ত দইতো আমসাহু বিরুসিকুম তার মাথারে মুসে করতো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন আর তার পাও কনি আপনার টকনু পর্যন্ত দৌত করতো এখন জলের প্রয়োজন কবরের মধ্যে জল তালাশ আরম্ভ করব আর ফিরিস্তা হলে হাক্কা বক্কা লাগিয়া চাই রইবা জলটা পাইতে নাই কিয়ামতের বিচার আরম্ভ হই যাইব সুবহানাল্লাহ ও আসরের রক্তর কসম খাইয়া আল্লাহ কিতা কইতরা যে মানব জাতি যারা এরা আপনার কসুরের মধ্যে আসই আল্লাহ আমরা এর থেকে কিতা করতা হেফাজত করতা আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা মুমিন যারা এই মুমিন যারা এরা কসুরের মধ্যে নাই কারণ মুমিন যারা এরা কিতা করেন বলে আমলে সোয়ালের উপরে আসেন আমলে সোয়ালেহ কিতা বলে মুমিন যারা এরা নমাজ আদায় করে মুমিন যারা এরা রোজা রাখে মুমিন যারা এরা মিশা মাতে না মুমিন যারা এরা হারাম খায় না মুমিন যারা এরা হারাম রে বক্ষণ করে না মুমিন যারা এরা সুদ খায় না মুমিন যারা এরা আপনার তেরাবি ছাড়ে না মুমিন যারা এরা আসরের সুন্নত ছাড়ে না ফজরের সুন্নত ছাড়ে না কোনো অসুবিধা নিসা বকল আল্লাহর নবীর উম্মত কল কথাটা লক্ষ্য করো আর নেক আমল মানে কিতা বিলে নেক আমল লইয়া তাক লগি খালি তসবিহাত লইয়া আটা বিলে নেক আমল খালি তসবিহাত লইয়া আটা নাই ও আমিলুস সালিহাত দিয়া আপনার আমল লইয়া তাক লগিয়া তোমার বিবি যাই না শুন বিবির লগে তুমি সুব্যবহার করা বিবি যাই না শুন এই তোমার লগে সুব্যবহার করা এর লাগিয়া আমরা মনে করি না নি বিলে এই মানুষ বড় বালা বলে তান গুণ কিতা বলে এই মাতিয়া লাভ নাই দোকানও বইয়া আনলে যা দুনিয়ার মানুষ সারায় বাকি আনতে পারো ও বাকি দিন করি তাই বালা না হ্যাঁ ইমাম সাহেব থেকে নেও নি ওষুধ ওষুধ বাকি নিও আপনি বেশ দিন না জানিয়া না ইমামতি যাইব আজ কইয়া দিলাম আল্লাহর দয়া দিও না বেশ দিও না তো যাই হোক আল্লাহ নবীর উম্মত কল তো এই বালা কিতার লাগে বলে হিতা কইয়া মাতিয়া লাভ নাই এন যে পাঞ্জাবি তা সব সময় আর আত তসবি থাকে আর মাথাত সুন্নতি তো কি থাকে ও হিসাবে তাইন বালা মানু না 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 এরা বালা মানু নাই ইয়া আল্লাহ তে খরগু বালা মানু বিলে সব চাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বালা মানুষ হইয়া থাকলো কি ও মানুষ বালা খায়রুকুম লিআহলিহি জাইন জান পরিবারের মাঝে বালা খোকা সুবহানাল্লাহ ও হাদিসে ওজাত করতে মুহাদ্দিসিনে কেরাম হলে বর্ণনা কতরা রাসূলুল্লাহ ফরমাইতরা এক পরিবারের আপনার অভিভাবক যেমন জামাই আমরার মাতে জামাই বেটা যেমন আর ইও পরিবারের বেটা মানুষ যায় পরিবারও আমানির বাদে বেটার বউ একেবারে খুব সন্তুষ্ট ইয়া আল্লাহ রে মাই
আজ বাজার তাকি আইসইন, আজ করিমগঞ্জ তাকি আইসইন, আজ শিলচর তাকি আইসইন, কিলা পরিশান হইয়া আইসইন। বেটিয়ে আপনার করি গরম জল আপনার লাগবো নি, মাঠটা খেয়াল করবা, গরম জল লাগবো নি, ঠান্ডা জল লাগবো নি, চাহ ফুটাইলকু দিলেইতাম নি, আপনি অজু করিয়া নমাজ পড়িলেইতানি। তো দেখা যায় এই সাহেবের উপরে আপনার সন্তুষ্ট আছে না। আর ইলা আপনার সাহেব আসেন নানি, আপনার ফটো দেখিয়ে আনলে বেটিয়ে খালি 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 আপনার শরীর আঠারি করি আজরাইলে আমার কোন হাল করতো, কোন হাল করতো। আপনার পুরন টুরন যেটা আছে এটা খালি হরাইয়া তরি, এলাও আসইন নানি, মাতো না তোরা এলে আসইন নানি। ও নবীজি ফরমাইতরা সবচাইতে নিকৃষ্ট ও শালা হইলা গিয়া আমরার মাতে কই আর আল্লাহ নবীও কইছেন না, ও যায় না আপনার গড় যাওয়ার পরে বিবি যায় নাই না আপনার হিয়র কানি এন যন্ত্রণায় আপনার 24 ঘন্টা আপনার দেখা যায় ই পরিবারের আপনার বেটি যেগু আছে এগু আপনার একেবারে বিলকুল কুকুড়া, বিলকুল কুকুড়া। ও গইল সারাত কি নিকৃষ্ট। ও পরিবার সবচাইতে ওই উৎকৃষ্ট জাইন গড় যাওয়ার পরে নবীজি কইতরা আমি হইয়ান না তান আওলাদ বড় সন্তুষ্ট। আর কইতরা হায় রে হায় আমরা বাপ আইসইন আমরা কত শান্তি পাইয়া। হ্যাঁ ইলা বাবা সৈন্যানি বাড়ি যাওয়ার বাদে হরুতা আপনার অবায় দৌড়াইতো না, হবায় দৌড়াইতো, খালি মারবো এইখানোর চিন্তা নাই, এগুলো মাথা উতা ফাটি যার দৌড়াইয়া। তো আজরাইলের ব্যবহার নানি। এর কারণে এই জাতীয় ব্যবহার যেটা এটা হইল গিয়ে পরিবারের সদস্যর মধ্যে অভিভাবকের নোংরা একটা ব্যবহার। এই ব্যবহার যদি কারোর কাছে থাকে না তাহলে এই ওয়ামিলুস সালিহাতের অন্তর্ভুক্ত। মাত বুঝাইতাম পারছি নি সাহাবা কল খালি নমাজন না ওয়ামিলুস সালিহাত নাই। আল্লাহ নবীর উম্মত কল আমরা একে অন্যর প্রতি ব্যবহার যেটা ওটা হইয়া থাকলো গিয়ে আপনার ওয়ামিলুস সালিহাতের অন্তর্ভুক্ত। আমরার মধ্যে আমরা যদি মুসলমান হই আল্লাহ কইছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে আমরার মধ্যে ঈমান আছে আর কিতা আছে, আমরার মধ্যে নেক আমল আছে। আমরা মুসলমান যদি হই আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, আমার আত্মা কি আপনার জবান তাকি, আমার জবান তাকি আমার আত্মা কি নিরাপদ। মানুষ মুসলমান আরক মুসলমান কইতে গিয়া দেখা যায় মাঠটা বালা করি খেয়াল করবা। এখন আমি তো বড় বালা মানুষ, কোনো দিন কোনো মানরে গালিয়াই না, ঠিক আছে না নিসাব, আমি কোনোদিন কোনো মানরে গালিয়াই না, আমি কোনোদিন কোনো মানরে আমি অন্যায় অবিচারে কোনোদিন আমি মারছি না, হিসাবে তো আমি মুমিনের বৈশিষ্ট্যতার মাঝে আছি। বলে না না খুব বালা করি খেয়াল করিও। একদিন আঠিয়া যাইতে সময় হবায় বেটার রাস্তার দ্বারো খুব বালা আনারসে গু ফাঁকিছি, গুজে লইয়া আসলাই, তোমার আত্মাকে নিরাপদ দি মাতো না, তোর নিরাপদ নি না। বিভিন্ন ক্ষেত্রে ইয়াত্রে আপনি কিতা করতা, আপনি হেফাজত রাখতা, সংযত রাখতা। এটা হইল আমলে সালেহের মধ্যে অর্থাৎ নেক আমলের মধ্যে পরিগণিত। মাত বুঝাইতাম পারিয়ার নিসা বখন। যাই হোক আল্লাহ নবীর উম্মত হলে আপনি একজন দোকানদার, আপনি দোকানদারির মধ্যে আপনার আচার ব্যবহার অমায়িক ব্যবহার, আপনি এই দোকানদারির মধ্যে আপনার কাছে গিয়া আমি চাইলাম আপনি আমার 1 কেজি চিনি দেখুয়া, মাশাআল্লাহ আপনি চিনিটা দিতে গিয়া আপনি কইতরা বেটা বারে থাকি গাড়ির থাকি 1 কেজি চিনি দেখুয়া, পয়সা তো দিব, এক কাম করিও না 10টা গ্রাম আমি কম দেই, 10টা গ্রাম কিতা দেই কম দেই। ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। ভাই হল বন্ধু হল কথাটা লক্ষ্য করিও, রক্ষা করুক আল্লাহ রব্বুল ইজ্জতে। এই জাতীয় কাসলত যেটা মানুষের কাছে আছে, এই কাসলতর মানুষ দ্বারা মানব জাতির মধ্যে নিরাপদ রয়েছে নি মাতো না তোলা। ও তো দি চিনি বললো না নি বেটায়, চিনি বললো না নি। এই সময় ডুঙ্গা যেটা দিলায় এই ডুঙ্গাটার মধ্যে 1 গ্রাম হইব, শরীয়তর মাসলা হইল, নবীজিয়া ফরমাইতরা কিতা করতো, আপনার থোড়া বাড়াইয়া দিত, কম দিত না। মানুষের মধ্যে এই চিন্তা যার মধ্যে আছে আনতে বেশ আনতো, দিতে কম যারা দিত, এরা নিকৃষ্ট। এরটা কি আল্লাহ আমরা হেফাজত করতা। এটা হইয়া থাকলো কি নেক আমলর আপনার অন্তর্ভুক্ত, আমলে সালেহ যেটা এটার অন্তর্ভুক্ত। আল্লাহ নবীর উম্মত হল আপনি খুব ভালো করে চিন্তা করবা। আপনার একটা গরু আছে, এই গরুরে আপনি কুড়া খাবাইতরা, এই কুড়া খাবাইতে সময় আপনার চিন্তাধারাটা রইল আমার গাইটা আমি ফালিছি, এগুটা উপবাস থাকে যদি, তাহলে আল্লাহর এক মখলুক ইগে আপনার কষ্ট পাইব, তখন আপনার নিয়তটা হইয়া থাকলো খালি গরু ফালার অর্থে নাই, আল্লাহর মখলুকর শ্রদ্ধার্থে, আল্লাহর মখলুকরে তো আপনি মহব্বতার্থে। এজন্য রাসূলুল্লাহ ফরমাইতরা ইরহামু মানফিল আরদে ইয়ারহামুকুম মানফিস সামা, তুমি দেন জমিনের বাসিন্দারে মহব্বত করো, আসমানের মালিকে তোমার
মারদান্ডে মহব্বত কর্তা, এটা এটা হলো আমলে সোয়ালেহ অন্তর্ভুক্ত। যাই হোক, এই আয়াতর তফসির যদি আমি ব্যাখ্যা করি করি আপনারা বুঝাইয়া আমলে সোয়ালের বৈশিষ্ট্য কিতা কিতা, গুণাগুণ কিতা কিতা, এটা যদি সারা আমি আপনারা সামনে উল্লেখ করতে যাই তাহলে গোটা রাত শেষ হয়ে যাইব, লেকিন একটা আয়াতও শেষ হইতো না। কিন্তু আমরা যদি সারা রাত শুনি আর আমরা আমলে পরিণত করি না, তে আমরা সময়টাও শুধুমাত্র বিয়ে হইব। সুতরাং আমরা যা শুনছি এর মধ্যে কিছু ফাইবার আসেনি না, কিছু ফাইবার আসেনি না, বেশক আছে। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দিতা সাবে কইছেন লাস্টে আপনার খেদমত প্রত্যেকে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান পাক দরবারও সালাত আর সালাম পড়িয়া দোয়া করতাম। আও একবার মদিনা অভিমুখে দাঁড়াইয়া সালাম বলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির ইশকের পরওয়ানা, সিদ্দিক বিলাল সফিনা, সহিলের যতই যন্ত্রণা, দুই গুলে নাই দার তুলনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির ইশকের কারণে হযরত বিলালের আযাদি মিলে, ওয়াইস করনি নবীর কারণে, দান্দানো শহীদ করে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জান্নাতুল ফিরদাউস মিলে, সেই নাম জপি জপিয়া যাই মোরে বেড়া পার হইয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। يا رب سبحان نبيك خير الخلق كلهم بجير من السلام ورغتنا نبي پورا اپنے مدام محمدیہ اموبال صلو علی صدر العالمین مصطفى ما جاء إلا رحمة أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم
ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير يا حنان يا منان يا ستار العيوب يا غفار الذنوب يا شافي الأمراض يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مجيب السائلين يا رافع الدرجات يا مجيب الدعوات فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আল্লাহ আপনার রহিম আল্লাহ আপনার রহমান হয়ে আমরা ডাকিতাম আল্লাহ ডাক সকল শিক্ষা দিবার লাগিয়া বাবুত তোমার নবীজি বেটো পাত্তর বাদ দিছ জন্মভূমিরে ত্যাগ করছো হযরতে আবু বকর সিদ্দিকের সাফর কাপড় খাইছো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা কুলায়াত ওটা কষ্ট করিয়া নবীজি দিলি ইসলাম জমিন রাখিয়া গেছেন আল্লাহ আমরার ঘর খালো আমরা জন্মিয়া ইসলাম পাইলেছি মৌলা আল্লাহ আমরা সবাই ইসলাম পাইছি মৌলা আমরা কোন সময় আমরা মুখ দিয়ে দিল দিয়ে কইছি না ইসলামের শিকার আমরা করছিলাম মাহমুদ যদিও এই ছবিল পাক্কা ইসলামের খেদমত ও কাদিমি করতাম না পারি ইবাদত করিয়া আবিদিও তোর আল্লাহ আল্লাহ ইবাদতের মধ্যে আমরা নাম যদি লিপিবদ্ধ করাইতে না পারি আল্লাহ তবুও তো আপনি মাবুদ ছাড়া অন্য গৌরে মাবুদ কইছিল আল্লাহ আল্লাহ আমার ভাই শরীফুল হক সাহেব মৌলা আপনার বন্ধায় কানে কানে কইছেন মা নাই বাপ নাই আল্লাহ ই অভাবের অভাবই আমরা যারার মা নাই যারার বাপ নাই আপনি মনিব রব্বুল ইজ্জতে আল্লাহ আপনার মা বাপরে কবরে আসরে সাহায্য করো আল্লাহ আল্লাহ খাস করি আল্লাহ এলাকাত এই অঞ্চলের মাঝে আল্লাহ আমার ইমাম সাহেব আল্লাহ হজরত মৌলানা তৈয়বুর রহমান সাহেবর আব্বা আম্মা আসেন মাহবুদ আপনি মৌলা তৈয়বুর রহমান সাহেবর আব্বা আম্মার হায়াত বাড়াইয়া দেও আল্লাহ গত বছর ওয়াজ আইয়া আপনার বন্দা বান্দিরে জমিনও জীবিত পাইছি এবারও জীবিত আসেন আল্লাহ তারা ত্রিপুরাত আয় আল্লাহ বেড়ানির লাগে গেছেন মাহবুদ আল্লাহ আপনার বন্দা বান্দিরে তান আয় আল্লাহ আওলাদর হক নিয়ামত হিসাবে আর কয়টা দিন জিন্দা রাখো মাহবুদ আয় আল্লাহ আপনার মধ্য থেকে ছাড়িয়া আপনার মা খবরও গেছিল বলা কত কষ্ট করি আপনার মা আপনারে পেটো লইয়া 10 মাস 10 দিন কাটতি কত কষ্ট করি জন্ম দিছ কত কষ্ট করি আপনার মা আপনারে বুকুর দুধ খাওয়াইয়া বড় বানাইছো কত কষ্ট করি আপনার ভাব হলে আপনারে পালিয়া বসি খাওয়াইয়া বড় হাত বড় বাবা বানাইছো আমরা কাম করবার লাখ বার বাদে আপনার বাবা সবিল ছাড়িয়ে গেছে কি বাবু আপনার বাবা মেয়ে আপনার মুখ দেখে জন্মের বাদে কত খুশি করছো এটার কত আশা করছো
আমরার বাবা মোর আশালু আমরা পুরা করতে পারছি না আল্লাহ আমরারে বাবা মোর লিব খারাপ আল্লাহ তোর লিস্ট নাম খান উঠাইও না সবাই মোরা তোর চন্দ্র খুঁজিয়া আমরার বাবা রে খবর ব্যস্তি লিহামত হল দিয়া যেটা আশা হল তারা করলা থাকি দ্বিগুণ আপনি পুরা করে দিলাম ইয়া আল্লাহ আল্লাহ কফিল থেকে মৌলা আমরা খেয়ে হাত বাড়াইছি কার মনে কোন উদ্দেশ্য বাবুদ আমরার প্রত্যেকের উদ্দেশ্যরে আপনি সফল করিয়া দেও আল্লাহ আমরার মধ্যে খেয়ে কোন বেমারের বেমারি আপনি মৌলাই আমরার বেমার আজারটে আমলার শিফা নামক নিয়ামত দি দফে করে দিল ইয়া আল্লাহ আল্লাহ মজুদা মহফিল থেকে আমরা সালাত আর সালাম পেশ করলাম জিন্দা নবীর আলিশান পাক দরবার হুসাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার গুলার কারণে আমরারে বেইজ্জতির বলা বিদাইও না আমরার গুলার কারণে আমরারে আটে ঘাটে পালাইয়ার শিয়াল কুকুরের হলে সাপ বেঙ্গর হলে মারিও না রে বাদয়া আমরার গুলার কারণে আমরার বাচ্চাই সব আমরারে ফকির বেলায় আমার ঘরে দুয়ারে হাজির করাইও না আল্লাহ আমরারে বড় বড় বেমার আজার দি পরীক্ষা করিও না খাস করি এলাকার থাকি অঞ্চল থাকি গ্রাম থাকি পাড়ার থাকি আয় আল্লাহ যত মুর্দেগান খবর আসত হইছেন তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ আমরার দোয়ার মধ্যে দেশ বিদেশের যেটা বাইয়েন শরিক হইছেন মাহবুদ আল্লাহ আমরার ইতা বাইয়েন তোরে লক্কানে কবুল করো মৌলা আল্লাহ যারা রুজি রোজগারের মধ্যে ব্যস্ত আছেন তার রুজি রোজগার দে আপনি আরো কুশাদা করিয়া দেও হালাল তরিকায় চলাফেরার তৌফিক দেও আমলে সালেহের মাধ্যমে জিন্দগি অতিবাহিত করার তৌফিক দেও আল্লাহ তার মগজ মেদারে আপনি মুনিবে সহি সালিম বানাইয়া দেও যে পর্যন্ত চলাফেরা যে পর্যন্ত মাত কথা যে পর্যন্ত কর্মকাণ্ডর মধ্যে থাকলে মাহবুদ আল্লাহ ইসলামর রঙে রঙিন থাকুন মাহবুদ আল্লাহ তারে ও সালাহিয়ত দিয়া আপনি সালাই হইয়া আল্লাহ খাস করিয়া আপনার কাছে খুঁজিয়ার মৌলা আমরার অভাব ইয়কলোর অভাবরে দূর করিয়া দেও আমরা রে নিদারুয়ানি খরজি বানাইয়া দেও আল্লাহ আমরা রিজেকর পরিশানিরে দূর করিয়া দেও আল্লাহ আপনার হায়াত রে আপনি মুনিবে আপনার ইবাদত দি লম্বা করার তৌফিক দান করিয়া দেও আপনার ডর আর আপনার হবিবর মহব্বত আপনার সিনার মধ্যে গাতিয়া দেও উলামা আহলে সুন্নতর জান মাল ইজ্জত আবরুর আপনি হেফাজত করো খাস করে নিজামী সাহেব আল্লাহ মহফিলর প্রধান অতিথি আসলে আপনি কবুল করো হায়াত দেও আরও দিগর উলামা হজরত হল যারা ছোটো বড় তামামর আপনি দরজারে বুলন্দ করো আল্লাহ উলামা আহলে সুন্নতর জান মাল ইজ্জত আবরুরে আপনি হেফাজত করো খাস করি সাইর তরিকার মকবুল আউলিয়া কেরাম হল দরজারে বুলন্দ করো এরার ফৈজাত দিয়ে আপনি মুনিবে ফৈজিয়াব করি দেও ইয়া আল্লাহ বিশেষ করি মাবুদ আপনার দরবারও খুঁজিয়ার দয়াল আমরা এই জমিনও চলাফেরা করতে হইলে যত নমুনার বিবেক বুদ্ধি দন সম্পদ মান ইজ্জত আয় আল্লাহ যত তার প্রয়োজন আপনার কুদরত থাকি আমরা হক আতা করো ইয়া আল্লাহ বিশেষ করি আপনার বন্দাগণ বেলক আল্লাহ খান আমার সামনে বই রইছেন আল্লাহ আপনার বন্দাগণের হাতও দেবার কিচ্ছু নাই আপনার হাওলা করলাম আপনি মুনিবে আপনার বন্দাগুলোরে সমঝ আমিও আপনার হাওলা হইলাম আপনি আমারেও সমঝ ইয়া আল্লাহ খাস করি মরণের আগে আমরা এহরামর কাপড় গাত লাগাইয়া আল্লাহ একটা বার কমপক্ষে বারবার আমরা নিয়া আয় আল্লাহ তোয়াফে বৈতুল্লাহ নসিব করো ইয়া আল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো যত মানুষে আমরা রূপে আশা রাখিয়া দোয়া চাই প্রত্যেকরে দয়া করো আমরার গুনার কারণে আমরা রে এই জমিন তাকি লাচার গরিব ফকির মিসকিন বানাইয়া ইমান হারা বানাইয়া আপনি মুনিবে বিদায় করিও না আমরা যারা বাচ্চা কাচ্চা নিয়ামত পাইছি আমরার বাচ্চা তোরে হালাল তরিকায় হায়াত নিয়ামত দেও ইয়া আল্লাহ আমরার বাচ্চা তোরে আল্লাহ উপযুক্ত ফহম সমূহ যাতা করো আমরা রেতারে ইলমে দিন দুনিয়ার মকম্মল দরজা আতা করো যত নমুনার যত নিয়ামত পাইলে আল্লাহ আমরা রিতা প্রতিষ্ঠিত হইতে পারেন অত নিয়ামতরে বেবাস করিয়া আমরা রে সাহায্য করিয়া আমরা রিতারে কামিয়াব করো ইয়া আল্লাহ খাস করি মুসলমান পৃথিবীর জমিন ও যত জায়গার মধ্যে আছেন হেফাজত করো আল্লাহ আমার ভাই সারি মুলক সাবর হায়াত বাড়াইয়া দেও আপনার বন্দারে আয় আল্লাহ আল্লাহ আপনার বন্দার বিবি বেচ্চাই আহলো আয়াল পরিবার পরিজন আমরা প্রত্যেকর দাদার খানদান দাদির খানদান মার খানদান বাপর খানদান
আয় আল্লাহর হোলির খানদান সহ প্রত্যেকরে আপনি মুনিব রব্বুল ইজ্জতে মায়ার কুলখানো আশ্রয় দেও খোদায়া বহক্কে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনম খাতিমা ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।